আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো আমরা ধারাবাহিকভাবে ইলমুস সরফ অংশের অলরেডি অনেক ক্লাস করে ফেলেছি। আমরা 9টা চ্যাপ্টার শেষ করার পথে আজকেও করলি। এই ভিডিওতে আমাদের 9ম চ্যাপ্টার শেষ হয়ে যাবে, এরপর আমরা 10ম চ্যাপ্টারে হাত দিব ইনশাল্লাহ। এরপরে আস্তে আস্তে শেষ করে নাহু অংশে চলে যাবো। তো তোমরা যারা মনোযোগ দিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য বলছি, যারা এখন তোমাদের জন্য তৃতীয় ভাষা কিন্তু বাধ্যতামূলক হয়ে গেছে। আমি চাই যে মাদ্রাসায় পড়ো তো আরবি শিখো, আরবিটা খুবই জরুরি, পাশাপাশি ইংলিশ আছে। তো আমার চ্যানেল তো ইংলিশ ভাষা নিয়েও কাজ করবো। তো আগে আরবিটা আমি শেষ করতে চাচ্ছি, কারণ আরবি সিলেবাসটা অনেক বড়। এই জন্য আমি আরবিটা শুধু অনেকের কাছে জটিল মনে হয়, তাই আরবিটাকে নিয়ে কাজ করছি যাতে করে সহজ হয়ে যায় সকলের কাছে তোমাদের। এর জন্য আমি কাজ করছি, যাকে ইংলিশটাও পাবা সহজে ইনশাল্লাহ। একটু অপেক্ষা করতে হবে, আল্লাহ যদি হায়াতে রাখে, আমি সুস্থ থাকি, তো তোমাদেরকে দিব সময় থাকে। ইংলিশটার উপরেও একেবারে এরকম আরবির মতো বিস্তারিতভাবে আলোচনা করবো, যাতে করে ইংলিশটাও তোমাদের হাতে গ্রামার সহ বেসিক সহ চলে আসবে। এরপরে এইগুলোর উপর প্র্যাকটিক্যালি যে আরবি ভাষার ক্লাসগুলো, আরবি ভাষা কিভাবে বলতে হবে, আরবি ভাষা কিভাবে বুঝতে হবে, আরবি প্রথম পত্র যেটা, সেগুলো আমরা ইনশাল্লাহ দেখব। তো চলো কথা না বাড়াই, আজকে যে বিষয়টা করবো সেটা হচ্ছে অর্থাৎ সেটা হচ্ছে 9ম চ্যাপ্টার। সেই 9ম চ্যাপ্টার তো আমরা এর প্রশ্ন আছে 4টা, ঠিক না? সেই প্রশ্ন 4টা সমাধান করতে হবে। সেই প্রশ্ন 4টাতে আবার প্রথমে যদি আমরা যাই, 1 নম্বর প্রশ্নটা লেখা আছে লা তাকুল। লা তাকু লা। আচ্ছা দেখো তো, লা তাকুলা, এটা মারুফে আছে, এটা অলরেডি তুমি বুঝতে পেরেছো। এটা ছিল কি? এটা মূলত ছিল লা তাকুল, লা তাকুলা, লা তাকুলা, লা তাকুলা ছিল। শুধু কি কাজ করেছে? এই জবরটা পেশটাকে তাই কফের উপর পাঠিয়ে দিয়েছে, আর কফের সাকিনটাকে ওয়ার উপরে পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে পার্থক্য, আর কিছুই হয় না। এটা হচ্ছে তালিল, ঠিক আছে? এটা হচ্ছে তালিল। তুমি তখন বলবে এটা এই তালিল করার সময় যে এটা ছিল এরকম, সেখান থেকে এরকম হয়েছে, মানে এটা ছিল তাকুলা, এরপরে ওয়াওয়ের পেশটা কফে দিয়ে ওয়াওকে সাকিন করে লা তাকুলা তৈরি করা হয়েছে। শেষ তালিল। বুঝতে পেরেছি? এই হচ্ছে তোমার। আরেকটা হচ্ছে লা তাকুলি, আরেকটা হচ্ছে কি লা তাকুলি। আচ্ছা, এটা লা তাকুলি। আচ্ছা, একই কথা। লা তাকুলি, লা তাকুলি ছিল। লা তাকুলি, লা তাকুলি, তাকুলি। এরকম শুধু কফের পেশটা, এই যে ইয়ার ওয়াওয়ের পেশটা কফে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর কি এই কফের সেকেন্ড ওয়াও দিয়েছে, লা তাকুলি হয়ে গিয়েছে। বুঝতে পেরেছি? এই কথাটাই বলবো, ছিল লা তাকুলি, বানানো হয়েছে লা তাকুলি। কঠিন? তাহলে 1 নম্বর প্রশ্নের সমাধান আমাদের হয়ে গিয়েছে। তো চলো আমরা এখন 2 নম্বর প্রশ্নটা দেখি। দেখো, তুমি যদি তালিলটা বুঝে থাকো তাহলে এটা একেবারে সহজ। আগের বেসিক ভিডিওগুলো, সেই বেসিক ভিডিওতে দেখলেই তুমি বলে দিতে পারবে এটা তালিল, এটা, ঠিক আছে? আমরা এখন 2 নম্বর প্রশ্নটা দেখি। 2 নম্বর প্রশ্নটা তো আরো সহজ। 2 নম্বর প্রশ্নটাতে কি বলা আছে? লা তাখাফ, লা তাখাফু, লা তাখাফু। এই যে দেখো, লা তাখাফু, এটা কি ছিল? লা তাখওয়াফু, লা তাখওয়াফু। যেহেতু আজওয়াফ, ঠিক না? এটা লা তাখওয়াফু, এই যে ছিল। তাহলে কি করবে এখানে বলো তো? এই যে এই ওয়াওয়ের পেশটা কোথায় পাঠাবে? ক্ষয়ের উপরে। এখন আগের অক্ষরে জবর হওয়ার কারণে ক্ষয়ে জবর হয়ে যাবে। যেহেতু ক্ষয়ে জবর হলে কি হবে? ওয়াওটা আলিফে পরিবর্তন হয়ে যাবে, ঠিক না? ওয়াওটা আলিফে পরিবর্তন হয়ে যাবে। এই যে তাহলে কি হচ্ছে? ওয়াও আর ক্ষয়ে জবর চলে আসলে লা তাখাফু। সহজ না? এই হচ্ছে তোমাদের 4 নম্বর চ্যাপ্টারের, মানে 2 নম্বর প্রশ্নটা, ঠিক আছে? এরপরে দেখো লা তাখাফ, এটা তো আরো সহজ। লা তাখাফা, এটা কি? এটা তো দ্বিবচনের সিগা। এটা ছিল কি? এটা তো মূলত ছিল এইভাবে করবে। লা তালিল করার নিয়ম যেটা দেখাচ্ছি, লা তাখওয়াফা, তাখওয়াফা। তাহলে এখানে ওয়াওয়ের জবরটা যদি ক্ষয়ের উপরে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে পাঠিয়ে দিলে কি হবে? জবর হয়ে যাবে। আর এই জবর হয়ে গেলে এখানে ওয়াও সাকিন, জবর কাকে চায়? আলিফকে চায়। তাহলে এখানে ওয়াওকে সরাই দিয়ে এক হরফ ইল্লা দ্বারা আরেক হরফ ইল্লাকে পরিবর্তন, লা তাখাফা, ঠিক না? এই হচ্ছে তোমাদের তালিলের বাহির বিষয়টা। তো চলো আমরা 2 নম্বর কোশ্চেন সলভ করে ফেললাম। এবার আমরা 3 নম্বর কোশ্চেনটা একটু দেখি।
তিন নম্বরে কি আছে? তিন নম্বরে আছে যেটা লা তাবিঈ। লা তাবিঈনা, লা তাবিঈনা। আচ্ছা এটা কি ছিল? এটা যেহেতু ইয়া আজওয়াফে ইয়াই, ঠিক না? বায়া আল বাইউল মাসদার থেকে এগুলো করেছি, ঠিক না? আমরা তাহলে এটা ছিল লা তাবিঈনা, ইয়াইনা, লা তাবিঈনা, এভাবে ছিল, ঠিক না? তাহলে কি করেছি? এই বায়ের জেটটা কোথায়, ইয়ার জেটটা কোথায় পাঠিয়েছি? বায়ে পাঠিয়েছি। আর ইয়াকে কি করেছি? সাকিন করেছি। হ্যাঁ, তাহলে কি হয়েছে? এখন দুই সাকিন একত্রে থাকলে কি পড়া যায় না, ঠিক না? তাহলে কি হয়েছে? লা তাবিঈনা হয়ে গেছে। বুঝতে পেরেছি? হচ্ছে বিষয়। তো লা তারমা, লা তারমি যেটা বলেছে সেটা হচ্ছে আরো সহজ, কারণ এটা তোমরা শেষ ভিডিওতে দেখেছিলে। লা তারমি, এই যে লা তারমি, এটা মারুফে, এটা মারুফে। তাহলে কি হবে? লা, এটা মূলত ছিল কি, যখন তালিল করতে বলবো তখন কি বলবা? লা তারমি, এরকম লা তারমি, যেহেতু বাবে দরবা থেকে, তাই এখন শেষে কি হরফিল্লাতে প্রয়োজন হয় না, কারণ তালিলের ক্ষেত্রে হরফিল্লাত অনেক ক্ষেত্রে আমরা কি করে দেই? বাদ করে দেই, ঠিক না? বিলুপ্ত করে দিই। তো এখানে সৌন্দর্য বাড়ানোর কথা না, এখানে বিলুপ্ত করে দিয়ে লা তারমি বানিয়ে ফেললাম। এ হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে? তো চলো আমরা 3 নম্বর প্রশ্নে যা যা আছে সব শিখলাম। এবার আমরা 4 নম্বর প্রশ্নটা দেখব। 4 নম্বর প্রশ্নে কি আছে? 4 নম্বর প্রশ্নে বলা আছে লা তাদউ। এখানে হয়তো আলিফটা দিতে ভুল হয়েছে সম্ভবত, আমার যেটা মনে হচ্ছে, না হয় এই সিগাটা এরকম হবে না। লা তাদউ, আর যদি এভাবেই দিয়ে থাকে তাহলে এটা তালিল হবে এরকম। দুইটা মতামত হতে পারে। যদি এটা বহু বচনের সিগা বোঝায় তাহলে শেষে আলিফ হবে, আর যদি এটা এক বচন বোঝায় তাহলে এটা তালিল করতে হবে এভাবে, লা তাদউ, ঠিক আছে? লা তাদউ, এই যে এভাবে, ঠিক আছে? এটা একভাবে। আর বহু বচনেরটা যদি হয় তাহলে হবে এটা। এখন হয়তো তোমাকে আমার যেটা মনে হচ্ছে এখানে দুইভাবে মনে হচ্ছে, আর যেটা দেওয়া আছে সেটা 100%, 90% মনে হচ্ছে তোমাকে দেওয়া অবস্থায় আছে, যে তালিল ছাড়া অবস্থায় আছে। তালিল ছাড়া তোমাকে তালিল করে এখানে আসতে হবে। তালিল ছাড়া দেওয়া আছে, তালিল করে এখানে আসতে হবে। সেটা আর কি তোমাকে এখানে যেটা বুঝিয়েছে, আমি যেটা এখানে দেখতে পাচ্ছি প্রশ্ন, ঠিক আছে? এটাই আর কি করবা, এটাই তোমাকে বলেছে। এরপরে আসো লা আদউ, একই কথা, লা আদউ মারুফে, সবগুলো মারুফে। লা আদউ, লা আদউ, লা আদউ, এখানে মূলত কি ছিল? লা আদউ কি ছিল? লা আদউ, লা আদউ, এরকম ছিল, ঠিক আছে? তাহলে এখানে ওয়াও এর দরকার নাই, ঠিক না? আমরা ওয়াওকে বাদ দিয়ে দেব, তাহলে আমাদের কোশ্চেনটা হয়ে যাবে যে এখানে লা তাদউ এরকম ছিল, ওয়াওকে বাদ দিয়ে দিয়েছে, হরফ ইল্লাতকে বিলুপ্ত করে দিয়ে লা আদউ বানানো হয়েছে। এই হচ্ছে তালিল। খুবই ইজি না? তো চলো আমরা 4টা প্রশ্ন শেষ করলাম। এবার চলো বা নাম্বারে কোশ্চেন করবো। এটা আমরা চারে, মানে প্রশ্নের আলিফের অংশ, এরপর বা অংশটা কি বলা আছে? এটা বা অংশে বলা আছে যে হরফগুলো দেওয়া আছে, মানে যে শব্দগুলো দেওয়া আছে, লা তাখাফ, লা তাখাফা, লা তাকুল, লা তাখিফ, না, এরপর লা তারমি, লা তাদউ, এগুলো আগে কি ছিল আমরা এগুলো সব জানি। দেখো আগে কি ছিল? লা তাখওয়াফ। এক নম্বরটা যদি বলি, লা তাখাফ যেটা দেখতে পাচ্ছি সেটা ছিল লা তাখওয়াফ, এটা তোমাকে করতে বলেছে। লা তাখওয়াফ, এটা করতে বলেছে, এইভাবে করতে বলেছে, ঠিক আছে? ছিল কি লা তাখওয়াফ দেওয়া আছে না তোমার বইতে, সেটা বানাতে বলেছে এই অবস্থায়। তারপরে 2 নম্বরে যেটা আছে লা তাখওয়াফা, লা তাখওয়াফা, এভাবে বানাতে বলেছে, ঠিক আছে? জবরজের পরে দাও, এই যে ওয়াওটা নিয়ে আসতে বলেছে। 3 নম্বরে যেটা আছে লা আকুল, এখানে লা আকুল, লা আকুল, এভাবে বানাতে বলা হয়েছে, ঠিক আছে? লা আকুল, হ্যাঁ, লা আকুল, আকুল, এই জবরজের দিলাম না,
এরপরে 4 নম্বর যেটা আছে সেটাতে বলা হয়েছে লা তাখউইফ না, লা তাখউইফ না, এভাবে ইয়াটা নিয়ে আসতে বলা হয়েছে, ঠিক আছে। আর পরে যেটা আছে লা তারমি, 5 নম্বরে লা তারমি, এই যে এটা বানাতে বলা হয়েছে। 6 নম্বরে যেটা আছে তাদউ দেওয়া আছে, এটা হবে তাদউ, শুধু ওয়াওটা আসবে, এই আর কিছুই না। এইগুলো তোমাকে করতে বলা হয়েছে, ঠিক আছে। আরটা হচ্ছে ঘরের কাজ। তো ঘরের কাজ তোমরা আশা করি পারবে এখন, জটিল কিছু না, ঠিক আছে। এখানে যেহেতু বলছে নাহি গয়েব মারুফ, আর নাওমু মাজদার দিয়ে নাওমা, নামা ইয়ানুম, ঠিক আছে। এগুলো তুমি পারার কথা, না পারার কথা না। তারপর না পারলে তো আমরা আছি, কমেন্ট সেকশন খালি আছে, অসুবিধা নাই। তারপর চেষ্টা করবা যারা জানতে চাও শিখতে চাও তাদের জন্য। তো পরবর্তী আমরা আদ-দারসুল আশির এই পরবর্তী ভিডিও থেকে আমরা শুরু করব। এটা হচ্ছে ইসমে ফাইল এবং ইসমে মাফউল, এগুলো নিয়ে শুরু হয়েছে। তারপরে ইনশাআল্লাহ আমরা খুবই তাড়াতাড়ি নাহু অংশের কাছে চলে আসছি। তোমরা একটু ভালো করে দেখবে, আর কথা হচ্ছে ভিডিওগুলো শেয়ার করো, ভিডিওগুলো তোমাদের যারা আছে ক্লাসমেট এদের কাছে শেয়ার করো, যাতে আরবি, কারণটা কি, উদ্দেশ্যটা হচ্ছে রসুলের হাদিস টাদিস বলে কোনো লাভ নাই, আল্লাহ তাআলার কথা বলে এখানে আমাদের লাভ নেই, কারণ আমরা এগুলো মানি না, ঠিক আছে। এগুলো বলি ঠিকই, এগুলো আমাদের অন্তরে ভালোবাসা থেকে আমরা মানি না। আমরা এটা বলি, আমরা মানবো কখন, যখন আল্লাহর কাছে হিসাব দেবো তখন। হ্যাঁ, এই হচ্ছে মূলত উদ্দেশ্য। আর যদি যারা মানো ভালোবাসো অবশ্যই তাদেরকে স্যালুট জানাই। তো আমি এমনিতেই সামাজিক দৃষ্টিকোণ থেকে বলতে চাই, সামাজিক দৃষ্টিকোণ, যে আমাদের মাদ্রাসায় যারা পড়াশোনা করি ছাত্রছাত্রীরা আছে, এদেরকে খুবই অবহেলিতভাবে দেখা হয়, যে মাদ্রাসার ছাত্ররা আরবি পারে না, আমাদের শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন। এই যে দেখো, এই কারণটা কি, আমরা এটার প্রতি মনোযোগী না, আর নিজেও যতটুকু পারি আরেকজনের সাথে শেয়ার করতে চাই না। আর যারা পারি তারা জানি না কেন নিজেদেরকে ফুটিয়ে তোলে না, না কোনো কারণ আছে নাকি, কিংবা ফুটিয়ে তুললেও তাদেরকে মূল্যায়ন করা হয় না, নিজেদেরকে ওইরকম ভাবে প্রস্তুত করতে পারি, মানে পারছি কি পারছি না, সেটা একটা প্রশ্ন থেকে যায়। তা এটাকে নিজের অধিকার নিজেকে আদায় করে নিতে হবে। পৃথিবীতে তোমার অধিকার আছে, তুমি মাদ্রাসার ছাত্র, তাতে কি হয়েছে, তোমার অধিকার আছে, যে জেনারেলের ছাত্র তার অধিকার আছে। সম অধিকারী ভিত্তিতে পৃথিবীতে আমরা বসবাস করি। তাহলে সম অধিকার কি, তুমি পৃথিবীতে, তুমি একজন মানুষ হিসেবে আসছো, সে একজন মানুষ হিসেবে আসছে, সেও পৃথিবীর অক্সিজেন গ্রহণ করে, তুমি অক্সিজেন করো, তুমিও পায়খানা বাথরুম করো, আমিও বাথরুমে যাই। তো এই সব কিছুতে যদি সমান অধিকার থাকে, খাওয়ার অধিকার যেরকম আছে তোমারও আছে, কথা হচ্ছে বৈষম্যতা, এই বৈষম্যগুলো দূর করতে হলে তোমার আমাকে যোগ্যতা তৈরি করতে হবে, যোগ্যতা তৈরি করে এরপরে বৈষম্যতা দূর করা, ঠিক আছে। এই কারণে তুমি নিজেও শিখবে, আরেকজনকে শেখানোর ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে এই ভিডিওগুলো শেয়ার করে দেবে, ঠিক আছে, যাতে করে সেও যেন উপকৃত হয়। এই হচ্ছে আমার একটা দাবি তোমাদের কাছে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে।